জীবনের চলার পথ হোক না যতই দুর্গম, যতই কঠিন, মাত্র এই কটি কথা মনে রেখে যদি জীবনের পথটি চলা যায়, তাহলে সেই কঠিন পথই সহজ হয়ে যাবে, পরম শান্তিতে দিন যাপন হবে। ঠাকুর বলছেন, অন্তরে রয়েছে তোমার ঈশ্বর, অন্য জায়গায় তাকে খুঁজে কি লাভ? সত্যের স্থান সবার ওপরে, কিন্তু যে সত্য জীবন যাপন করে সে যে সকলের সেরা। সকলের মাঝে যিনি পরমেশ্বরকে খুঁজে পান, তিনিই হলেন প্রকৃত ধার্মিক। পার্থিব সমস্ত প্রলোভনের মাঝে থেকেও যার চিত্ত শুদ্ধ, তিনি যে ধর্মের অন্তর্নিহিত তত্ত্বকে উপলব্ধি করতে পেরেছেন। তাই সততার অশ্বকে সংযমের পোশাকে সাজিয়ে নিয়ে, সত্যের তলোয়ার ও ঢাল নিয়ে জীবন যুদ্ধে নেমে পড়ো। যুদ্ধে জয় তোমারই হবে। তোমার শরীর, তোমার দেহ হোক সেই জায়গা যেখানে তুমি সুকর্মের বীজ বপন করবে। ঈশ্বরের নামের দ্বারা সেই জায়গায় জল সিঞ্চন করবে, আর তোমার অন্তরের বর্ষণে তাকে সিক্ত করে তুলবে। তাহলেই দেখবে ঈশ্বর তোমার অন্তরে অঙ্কুরিত হবেন। তোমার মুক্তিলাভ অবশ্যই সম্ভব, কারণ জীবন বড় ক্ষণস্থায়ী। জ্ঞানকে করে তোলো সেই দোকান, আর যে দোকানের মূলধন হলো ঈশ্বর কথা। প্রার্থনা আর ধ্যানকে করে তোলো সেই পাত্র, যে পাত্রগুলোকে পূর্ণ করে তুলবে ঈশ্বরের কথায়। তাহলে দেখবে তোমার জীবনের পাত্র পরিপূর্ণ হয়ে উঠবে। কিন্তু এই কাজটি করার জন্য যে কিছু পূর্ব প্রস্তুতি প্রয়োজন। যতক্ষণ না মানুষ নিজেকে খারাপ কাজ করা থেকে বিরত রাখতে পারে, যতক্ষণ না তার মন শান্ত সমাহিত হতে পারে, যতক্ষণ না ইন্দ্রিয় নিগ্রহ বন্ধ হচ্ছে, যা তাকে সবসময় নিম্নগামী করে রাখে, তা থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। যতক্ষণ না সে তার মনকে সত্যের জন্য একাগ্র করতে পারছে, যতক্ষণ না তার মন সত্যকে অনুসন্ধান করার জন্য ব্যাকুল হচ্ছে, ততক্ষণ সেই সত্যকে কেবলমাত্র প্রজ্ঞার মধ্যে দিয়ে তো লাভ করা যায় না। মনের ব্যাকুলতাটা সবার আগে প্রয়োজন। ঠাকুর বারবার বলছেন, ডুব দিতে হবে, ভেসে থাকলে কিছুতেই হবে না। যদিও মনের দ্বারাই একে লাভ করা সম্ভব, কারণ একমাত্র মনই চিন্তা করতে পারে, কিন্তু সাধারণ মন তাকে জানার জন্য তো যথেষ্ট নয়। সেই মনটিকে পূর্বে সমস্ত সংস্কার, কামনা, বাসনা, ইচ্ছে অনিচ্ছে থেকে মুক্ত হতে হবে। পক্ষপাত দুষ্ট মন সত্যকে আচ্ছন্ন করে রাখে, বিকৃত করে দেয়। ঠিক যেমন একটি রঙিন কাচের মধ্যে দিয়ে তাকালে দৃষ্টি বিকৃত হয়ে যায়, ঠিক তেমন। তাই মনকে খুব সতর্কভাবে প্রস্তুত করতে হয়। আর এই মনকে পক্ষপাত দুষ্ট থেকে মুক্ত করার জন্যে বেদান্তের অত্যন্ত প্রয়োজন। বেদান্তের অর্থ হলো বেদের অন্ত বা গভীর তত্ত্ব। বেদান্ত কোনো সাম্প্রদায়িক শাস্ত্র নয়, কোনো ধর্মের রং এখানে নেই। সমস্ত ধর্মের রং মিলেমিশে এখানে একাকার হয়ে গেছে। সমস্ত সাম্প্রদায়িক ভাবনা চিন্তা থেকে মুক্ত হলো বেদান্ত। এখানে না আছে কোনো বিশেষ ধর্ম, না আছে কোনো বিশেষ মতবাদ, না আছে কোনো বিশেষ উপাসনার পদ্ধতি। এ হলো জীবন দর্শনের কথা। এ হলো চরম সত্যকে লাভ করার প্রত্যক্ষ অনুভূতির কথা। এর মধ্যে দিয়ে জীবনের প্রকৃত সত্যকে উপলব্ধি করে জীবনের সঠিক পথকে নির্বাচন করা সম্ভব। তাই বেদান্ত হলো সর্বাত্মক একটি বিষয়, আধ্যাত্মিক সাধনের প্রক্রিয়া। পদগুলো আলাদা হতেই পারে, কিন্তু তাতে কিচ্ছু আসে যায় না, ফলটি যে তার এক। কেবলমাত্র বেদান্তের দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়েই সমস্ত ধর্মের সমন্বয় সাধন সম্ভব। কারণ বেদান্ত বলে ভগবান সর্বব্যাপী, তাই আমিও সর্বব্যাপী। যেমন ভগবান সর্বজ্ঞ, তেমনি আমিও তো সর্বজ্ঞ। যেমন ভগবান সর্বশক্তিমান, ঠিক একইভাবে আমিও তো সর্বশক্তিমান। কারণ আমি কখনোই আমার দৈবী সত্তা থেকে আলাদা হতেই পারি না। আমি সেই দৈবী সত্তার সাথে এক ও অভিন্ন, আর সেটাই হলো তার সাথে এক হয়ে যাওয়া। আর এটাই হলো জীবনের আসল তত্ত্বকথা। আর এই তত্ত্বকথাকেই, এই সত্যকেই যদি জীবনে গ্রহণ করে জীবনটি যাপন করা যায়,
তাহলে জীবনের পথটি অনেক সহজ হয়ে যায়, অনেক সুন্দর হয়ে ওঠে জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন। ঠাকুর মা ও স্বামীজির চরণে রইল আভূমিলুণ্ঠিত প্রণাম। আজকের পর্ব এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। পর্বটি ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন। আর আপনি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছেই নোটিফিকেশনটি চলে যাবে সবার প্রথমে। আর যদি ইতিমধ্যেই এই পরিবারের সদস্য হয়ে গিয়ে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম ও ভালোবাসা। আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। পর্বটি ভালো লেগে থাকলে অনেকের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকবেন। নমস্কার।